দেখ ভাই, আমাদের জমিতে কলা হয়েছে, যখন পাকবে আমরা একসাথে মিলে খাবো। ওদের গাছের কলা পাকলে ওরা কলা খাবে? আমি থাকতে সেটা হতে দেব না। এখনই যাচ্ছি ওদের কলা গাছের কাছে, কলার কাঁধিটাকে কেটে রেখে দিলাম, এখন আর পাকবেও না। আমি দেখবো ছাদের উপর থেকে ওদের মুখের অবস্থাটা। ভাই চল না, আমাদের কলা গাছটা দেখে আসি, কাঁধিটা অনেকটা বড় হয়েছে তো। এই বোন, এ কি অবস্থা? আমাদের কাঁধিটা কে কেটে দিল? কালকেও তো দেখলাম সব ঠিক ছিল, মনে হচ্ছে কেউ ইচ্ছে করে এমনটা করেছে। আমাদের গাছের কলা পাকুক কেউ চায় না। দাঁড়াও বৎস দাঁড়াও, তোমাদেরকে দেখে এত চিন্তিত লাগছে কেন? আর বলবেন না বাবা, আমাদের গাছের কলাটা কেউ ইচ্ছে করে কেটে দিয়েছে, আমরা ভাবলাম পাকলে খাবো। ওই যে কুয়োটা কি তোমাদের? হ্যাঁ বাবা, ওই কুয়োটা আমাদের। ঠিক আছে, কলার কাঁধিটা নিয়ে ওখানেই চলো, তারপর বলছি কি করতে হবে। কলার কাঁধিটাকে দড়িতে বেঁধে পানিতে নামিয়ে দাও। কিন্তু বাবা, কলাগুলো নষ্ট হয়ে যাবে। আমি যেটা বলছি সেটা করো, তারপর বুঝতে পারবে। ঠিক আছে বাবা, নামিয়ে দিলাম। এবার কলাটাকে আস্তে আস্তে উপরের দিকে তোলো। ঠিক আছে বাবা। ওই যে দেখো, তোমাদের কাঁচা কলা পেকে গেছে, এটাই তো চেয়েছিলে। আরে সত্যি?